হালেলুয়া। জয় যিশু। জয় যিশু। মৃত্যুর পর আমরা কোথায় যাব? স্বর্গে। স্বর্গে যাব। স্বর্গে যাব, স্বর্গে গিয়ে বুল্লা। 1 করিন্থীয় 6:10-11 কি বলছে দেখো। 1 করিন্থীয় 6:10-11। 1 করিন্থীয় 6:10-11 বলছে যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পরদারী, কি স্ত্রীবর, আচারী, কি পুণ্যানী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধানগ্রাহী, তাহারা ঈশ্বর রাজ্য অধিকার পাইবে না। এগুলো আমরা সবাই করব। হালেলুয়া। তাহলে আমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবো? বলছে এগুলো যারা করেছে তারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না। আমরা কি ব্যভিচারী করিনি? আমরা কাউকে দেখে টিটকারি করিনি কি? হ্যাঁ, করেছি। কারো মানে ধন ঐশ্বর্যকে আমরা লুট করিনি? হ্যাঁ, করেছি। করেছি আমরা। আমরা কি মদ খাইনি? তাহলে কি আমরা কি মানুষকে ঠকাইনি? বলছে এইগুলো যারা করে তারা ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা যেতে পারবো না। তারপরও কি বলছে 12 অধ্যায়ে কি বলছে ঈশ্বর? বলছে তোমরা কেহ তো সেই প্রকার লোক ছিলে। তাহলে আমরা সবাই এই প্রকার লোক ছিলাম। আমরা সবাই এই প্রকার লোক ছিলাম, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদেরকে ধৌত করিয়াছো, পবিত্রকৃত হইয়াছো, ধার্মিক করিতে হয়েছো। তোমরা আমার সঙ্গে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। হালেলুয়া। আমরা একটা সময় করতাম, কিন্তু এখন আমরা প্রভু যীশুর রক্তে ধৌত হয়েছি। ধৌত হয়ে গেছি। আমরা আর আমাদের পাপ নেই, আমাদের মধ্যে আর পাপ নেই। আমরা যা করেছি আমাদের সব পাপ মুক্ত হয়ে গেছে। আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। আমেন। আমেন। এবার কি হচ্ছে? এবারে বিষয়ের মধ্যে আসি, ধার্মিক। ধার্মিক তাহলে কি? ঈশ্বর বলতে তোমাকে ধার্মিক হতে হবে। এবার আমরা ধার্মিকটাকে কোন দিক দিয়ে বুঝি ধার্মিক? ওই যে বিধবা গান গাইলো যে মন্দির মসজিদ গির্জাতে থাকে না, মোদের পিতা থাকেন তিনি অন্তরাতে, ডাকলে পাবিলে দেখা। আমরা কোথায় ছুটি? মন্দির মসজিদে ছুটি। তাহলে কি আমরা কি অন্তরকে আমরা ঈশ্বরকে যে ঈশ্বরের কাছে আমরা কি অন্তরকে সেই ঈশ্বরকে ধ্যান করেছি? ঈশ্বর কি বলছে? মন্দির মসজিদে থাকে না, আর আমরা ডালি নিয়ে মন্দির মসজিদ গির্জাতে যাচ্ছি। তাহলে কি আমরা ধার্মিকতার মধ্যে আছি? এবার যেখানে যায় সেখানে কি কয়েকটা নিয়ম বলে দেয়। সেখানে কিছু একটা খাবারের নিয়ম বলে দেয়, এর কাছে গেলে খাবারের নিয়ম বলে দেয়, এর কাছে গেলে ওটা করতে গেলে নানা রকম নিয়ম বলে দেয়। আর আমরা সেই নিয়ম মানে বিভিন্ন নিয়ম যেটাকে আমাদের বাইবেল ভাষায় ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমাদেরকে ধরিয়ে দেয়, আর আমরা সেই ব্যবস্থার মধ্যে চলে যাই। আর এই ব্যবস্থা দ্বারা কি আমরা কি মানে পাপ থেকে পূর্ণতা পাবো কি? আমরা আরো পাপে ডুবে যাই। আমরা করব